আমরা যার কথা আজকে বলতে এসেছি তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পক্ষান্তরে তিনার শব্দ, তিনার শব্দশৈলী, তিনার শব্দ ভান্ডার এক এক করে যিনি মানব জাতির কাছে পৌঁছেছেন তিনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কথা বলতে এসেছি, যার গোটা শরীরটাই বরকতময়, তার পুরো জীবনটাই ছিল বরকতময়। আমরা আজকে সেই মহামানবের কথা বলতে এসেছি যে মহামানবের মুখের মধ্যে ছিল বারাকা, যে মহামানবের ঘাম ছিল পৃথিবীর সবচেয়ে ভালো সেন্টের চেয়ে উন্নত। তো সেই কথাগুলো শোনার জন্য যদি মানুষের অভাব হয়, মনে হয় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো, আফসোস করাচ্ছে। হালিমাতুস সাদিয়া, অনেক লম্বা ঘটনা, আমি শর্ট বলবো কারণ আমার ক্লাস রয়েছে। গতকালকে একই ঘটনা ঘটেছে, মানে কালকে আমি একটু ফ্রি আছি, কালকে হয়তো আমি একটু পরে আলোচনা করব। মানে রাহুল চাই যে আমি একটু পরে আলোচনা করি, মুকুল ভাইও চাই, কিন্তু আমার অনেক ক্লাস করাতে অনলাইনে, এই জন্য আমাকে চলে যেতে হবে, প্রোগ্রাম শেষ আমি চলে যাবো। হালিমাতুস সাদিয়া তিনি বলছেন যে আমি একটা কাফেলার সাথে ছিলাম, আমাদের ট্র্যাডিশন ছিল যে মক্কা মদিনা বিভিন্ন জায়গায় আমরা গিয়ে গিয়ে বাচ্চাকে খুঁজতাম, সদ্যজাত বাচ্চা, আমাদের বুকের দুধ পান করাতাম, তার বিনিময়ে কিছু অর্থ আমরা পেতাম, টাকা পয়সা কিছু একটা পেতাম আমরা। তো সেই লক্ষ্যে আমি হালিমা আমার ছোট্ট সদ্যজাত সন্তানকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে, একটা উট নিয়ে এবং একটা আমি সাদা গাধার উপরে, আমার গাধাটা ছিল খুবই দুর্বল, তাকে নিয়ে আমি চললাম মক্কার উদ্দেশ্যে। কেন? মক্কার মানুষ অনেকে আছে একটু বিত্তশালী, তাদের যদি কোনো সন্তানকে আমি দুধ খাওয়াই তাহলে তারা আমাকে কিছু হাদিয়া দিবে, উপঢৌকন দিবে, এই লক্ষ্যে। হালিমাতুস সাদিয়া বলছেন, লম্বা ঘটনা ইন শর্ট, তিনি বলছেন যে যেতে যেতে ক্লান্ত হয়ে গেলাম, রাত্রি নেমে আসলো, আমরা অপেক্ষা করছিলাম তখন একটু বৃষ্টি নামে, বৃষ্টি নামলে আমাদের উটটা একটু খেয়ে তাজা হবে এবং একটু দুধ দিবে। আমার কলিজার টুকরা সন্তানটা খিদের জ্বালায় খুব ছটফট করছিল, আমার বুকে কোনো দুধ ছিল না, তার পর্যাপ্ত দুধ সে পায়নি। আমি আমার স্বামীকে বললাম যে আমাদের তো খাওয়া লাগবে, তারপরে তো আল্লাহ তাআলা আমাদের বুকে দুধটা দিবে, তুমি যাও উটটাকে দহন করে নিয়ে আসো। আমার স্বামী গেলেন, হতাশ হয়ে ফিরে আসলেন, উটেরও দুধ সাফিসিয়েন্ট ছিল না, আমরা একেবারে ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম। এরকম করে পরে মদিনায় পৌঁছালাম, মক্কায় পৌঁছালাম। পৌঁছানোর পর আমাদের কাফেলায় যে গ্রুপটা ছিল তাদের বারবার আমাকে তারা তিরস্কার করেছিল। কেন? আমার গাধাটা ছিল মাদি এবং খুব দুর্বল, তাদের সওয়ারিরা আগে চলে যাচ্ছিল আর আমার গাধাটা বারবার পেছনে পড়ে যাচ্ছিল। আমি শুধু তাদেরকে বলছিলাম একটু অনুগ্রহ করো, একটু অনুগ্রহ করো, আমাকে সাথে নিয়ে চলো। যাই হোক, এরকম করে মক্কায় পৌঁছালাম। পৌঁছানোর পরে তারা সকালবেলায় বেরিয়ে গেল, প্রায় সবাই আমাদের টিমের এক একটা করে বাচ্চা নিয়ে আসলো। আমি হালিমা কোনো বাচ্চা পেলাম না। আমাদের এরকম মজলিসে বসে যখন আলোচনা হচ্ছিল যে আমরা তো ফিরবো, ফেরার পালা, তুমি তো বাচ্চা পাওনি, শোনো, একজন মহিলা বলছে ওই আব্দুল মুত্তালিব নামের একটা লোক আছে, ওর ঘরে একটা নাতি জন্মগ্রহণ করেছে, তো তুমি এক কাজ করো, ওটাকে নিয়ে আসো। কিন্তু তিনি গেলেন, যাওয়ার পরে দেখলেন এতিম বাচ্চা, তার বাবা নাই। তো যার বাবা নাই তার কি থাকে, তার তো আর হাদিয়া উপঢৌকন ভালো দিতে পারবে না। সো হালিমা ঘুরে আসলেন, না এখন এই বাচ্চা নিয়ে আমরা তো এসেছি টাকার জন্য, দুধ খাওয়াবো টাকার বিনিময়ে, তো দাদা বুড়ো হয়ে গেছে আর বাবা নাই, সো সে তো আমাকে পে করতে পারবে না আমি যতটা এক্সপেক্ট করি। তিনি ফিরে আসলেন, কিন্তু তার টিম বললো যে আমরা আর ওয়েট করবো না, আমরা চলে যাব। তখন আমরা দুজন রাত্রিবেলায় স্বামী স্ত্রী আলোচনা করলাম কি করা যায়। তো বলছে নিয়ে আসো ওই বাচ্চাটাকে, এত দূর আসলাম যখন কিছু তো দিবে, যতই গরিব মানুষ হোক দুধ খাওয়ার বিনিময়ে কিছু তো দিবে। তো আমরা গেলাম, গিয়ে তাকে নিয়ে আসলাম। সেই রাত্রিবেলায় আমি যখন তাকে আমার স্তন থেকে দুধ পান করালাম, আমার বাচ্চাটাও কাঁদছিল। হালিমা বলছেন তাকেও আমি দুধ পান করালাম। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার বাচ্চাটা এত শান্তিতে জন্মের পর থেকে প্রথম ঘুমিয়েছিল সেই রাতে, একেবারে ফিড আপ সুন্দর করে, মানে এত খাওয়া খেয়েছিল দুধ, আমরা অবাক হয়ে গেলাম। আমার স্বামীকে বললাম যে যা উটের দুধ দহন করে নিয়ে আসো। আমার স্বামী বলছে যে এত দুধ আমি কোনোদিন পাইনি উটের। বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছে? মানে ডিস্টার্ব হচ্ছে কি কথা নাকি ঠিক আছে? কথা কি শুনতে পাচ্ছেন নাকি ডিস্টার্ব হচ্ছে? আমার মনে হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন না, মেবি আছে। যাই হোক, ক্লিয়ার না আসলে কিছু করার নেই। তো তিনি বলছেন আমি দুধ দহন করে নিয়ে আসলাম, দুজনে পেট পুরে খেলাম, 2 সন্তান ঘুমাচ্ছে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কলিজার টুকরা, দুই সন্তান। পরের দিনে যখন আমরা দেশে ফিরবো, আমাদের দেশে ফেরার সময় যখন আমরা যাচ্ছিলাম, তখন হালিমা বলছেন, আমাকে সবাই বলছিল, হালিমা আজকে তুমি অনুগ্রহ করো, এই গাধাটার উপরে কি সওয়ার হয়ে এসেছিলা? তো বলছে যে হ্যাঁ, এই গাধার উপরে তো শহরে এসেছিলাম। বলছে তোমার গাধাটা তো সবচেয়ে দ্রুত ছুটছে। ঘটনা অনেক লম্বা, বলেছি শর্ট বলবো আপনাদের। তো সেখানে গিয়ে, বাড়িতে গিয়ে হালিমার যে পশু ছিল তাদের দুধ এত হতে লাগলো, অন্যান্য উটের মালিক, অন্যান্য গরুর মালিক, অন্যান্য ছাগলের মালিক তাদের রাখালকে ডেকে বললো, এই তোরা কোথায় গরু ছাগল চড়াস? যেখানে হালিমা চড়ায় সেখানে যেতে পারিস না। আসল রহস্যটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি নিয়ে গেলেন, তার পরিবারে শুধু বারাকা আর বারাকা, বারাকা আর বারাকা। একবার তিনি তার মুখটা তার স্তনে লাগিয়েছেন, তারপর থেকে হালিমাতুস সাদিয়ার দুধের অভাব হয়নি, তার পরিবারে শুধু বারাকা বারাকা। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার জন্য আপনার কাছে আমরা এসেছি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার জন্য এসেছি। কত গুরুত্বপূর্ণ! এরকম আমি হাজারখানা উদাহরণ আপনাকে দিতে পারি। ওই যে ওই কথা, জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে সেদিন কত সাহাবী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে বলল যে আপনি আসেন আমার বাড়িতে, একটু লাঞ্চ করেন বা দুপুরে খাবার খান। কিন্তু তার স্ত্রী তাকে বলেছিল যে খুব বেশি লোক বলিও না, ওই 1-1.5 সের আটা আছে, একটা ছোট্ট ছাগল আছে, একটা ছোট্ট ছাগলের গোস্ত, 1-1.5 সের আটা রুটি 2 বা 3 জনের জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে গেলেন। জাবির রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন যে হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব, এত মানুষকে খাওয়ার আয়োজন কি করে করব? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে লালা মিশ্রিত করে দেওয়ার পর রুটি করার জন্য আরো রুটি প্রস্তুতকারীকে ডাকা হয়েছিল। তারা প্রচুর রুটি তৈরি করেছিল, আর ওই গোস্ত এত বেশি বেড়েছিল যে সব সাহাবী খাওয়ার পরেও যেমন গোস্ত তেমন ছিল, যেমন রুটি তেমন ছিল। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা বলতে এসেছি। তারপরে যদি আপনাদের ব্যস্ততা থাকে, সো উই হ্যাভ নাথিং টু ডু, আমাদের কিছু করার নেই।